নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের আইন শৃঙ্খলা সুস্থ স্বাভাবিক রাখতে লোকসভা ভোটের আগে শুরু হয়ে গেছে রোড মার্চ। যেমনটা ধর্মনগরের দিকে আমরা নজর রেখেছিলাম, এবার নজর রাখবো সোনামুড়ার দিকে। সিপাহীজলা জেলার দক্ষিণাংশে সোনামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় চলছে ফ্ল্যাগ মার্চ পুলিশের পক্ষ থেকে, এবং এই ফ্ল্যাগ মার্চকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে রাজ্যের বাহিনী, রাজ্যের আরক্ষা প্রশাসনও রয়েছেন উপস্থিত। সোনামুড়া মহকুমার বিভিন্ন থানাগুলির এখতিয়ার ভিত্তিক যে আধা সামরিক জওয়ান, টিএসআর বাহিনীর জওয়ান থেকে শুরু করে বাইপাস সড়কগুলিতে চলছে টহলদারি। তবে শুধুমাত্র বাইপাস নয়, যে এডিসি এলাকাগুলি রয়েছে সেখানেও এই টহলদারি চলছে। আর কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, এবং এই দিন ঘোষণার পরেও যাতে কোনো রকম পরিস্থিতি বিগড়ে না যায়, স্বাভাবিক ছন্দে যাতে চলতে থাকে, তারই লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্যের পক্ষ থেকে বিশেষ আয়োজন চলছে ফ্ল্যাগ মার্চের। তবে এই ফ্ল্যাগ মার্চকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সোনামুড়া থেকে, শুনুন। স্টেশনের মধ্যে এখন যাত্রাপুর থানাতে এক কোম্পানি সিএপিএফ তথা বিএসএফ এসেছে প্রাক নির্বাচনী ডিউটি করার জন্য, এবং আজকে এই মুহূর্তে আমরা একটা ফ্ল্যাগ মার্চ করতে যাচ্ছি। কোথায় কোথায় করবেন? এদিকে আমাদের যে এরিয়াগুলো আছে, যেমন এখানে আমরা সেন্সিটিভ এরিয়াগুলোর মধ্যে যাব, বাজার এরিয়া যেখানে জনবহুল এরিয়া, সেসব জায়গাতে আমরা ফ্ল্যাগ মার্চ করব। সোনামুড়া সাব ডিভিশনে কয়টা, 4টা থানাতে কয় কোম্পানি? এখন আমাদের 2 কোম্পানি এসেছে এবং 1 কোম্পানি অলরেডি আছে, অর্থাৎ 3 কোম্পানি আছে আমাদের সোনামুড়া সাব ডিভিশন। টিএসআর আছে? টিএসআর আছে, কোথায় থানাতে আছে টিএসআর। কতজন করে? হ্যাঁ, টিএসআর প্রত্যেক থানাতে, যেমন যাত্রা করে কুড়ি, মেলা করে কুড়ি, বক্সা করে কুড়ি, এবং সোনামুড়াতে আছে আরো 15। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। খোয়াইতে এই অভিযান, দুঃখিত, সোনামুড়াতে এই অভিযান চলছে 8 মার্চ। এই শুক্রবার বিকেল 4টের পর থেকে শুরু হয় সড়ক পথ ধরে এই অভিযান। 65 জন আধাসামরিক বাহিনীর টহলদারি চলে এবং তার সঙ্গে সোনামুড়া যাত্রাপুর থেকে শুরু করে প্রতিটা থানা এলাকাতে কভার করে এই রোড মার্চ বলে পুলিশের সূত্রে খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।